মুসলমান আওয়াজ করে বলেন, বাল্য প্রেম হোক আর বয়স্ক প্রেম হোক, প্রেম বলতে যেই জিনা আর ব্যভিচার চলতেছে সেটা হালাল না হারাম? জোরে বলেন, হালাল না হারাম? কিন্তু এটা যদি আমার ছেলে মেয়ে করে তাহলে নিজের ছেলে মেয়েকে স্মার্ট মনে হয়, আধুনিক মনে হয়। কথা ঠিক না বেঠিক? কথা ঠিক না বেঠিক? বাল্য প্রেমের নামে গাছের জুড়ায় জুড়ায় বসে বাকবাকুম পায়রা বাজাইতেছে, আমাদের সেটা খুশি লাগতেছে। বহু 14 ফেব্রুয়ারির পরে দেখা যায় বহু 14 ফেব্রুয়ারির ফসল অবিবাহিত ছেলে আর অবিবাহিত মেয়ের এই একদিনের কামাইয়ের কারণে কুকুরের মুখে মানুষের বাচ্চার কামড়। কথা ঠিক না বেঠিক? ডেইনের মধ্যে ফালাইয়া তুইয়া গেছে, এরকম ঘটনা দেখেন নাই? কথা বলে না, দেখেন নাই? আজকে হারামকে প্রমোট করা হচ্ছে। হারামের প্রতি আমাদের কোনো আপত্তি নাই, হালাল শুনলেই সেটা করতে আমাদের লজ্জাবোধ লাগে। রুচি নষ্ট হয়েছে মানুষের। কি নষ্ট হয়েছে? রুচি নষ্ট হয়েছে। কেমন রুচি নষ্ট হয়েছে বলবো আপনাদের সামনে? কথা বলে না, বলবো? এই সিলেটের জমিনে যারা মুরব্বী আছেন তারা তো আশা করি আমার সাথে একমত হওয়ার কথা। এক সময় সিলেট সহ পুরা বাংলাদেশে এত অভাব ছিল, মানুষের বাড়িতে গিয়া বাতের ভিক্ষা করছে। নাই? বিয়ানীবাজারে নাই হোক, বহু জায়গায় আছে, ছিল না? এক বাড়িতে গিয়া বাত ভিক্ষা করতো যে আপনার সকালের খাবার বাকি কিছু থাকলে আমাকে দেন। আরেক বাড়ি থেকে তরকারি নিয়ে 2 বাড়ি থেকে মিলাইয়া খাইতো। এরকম বাতের ভিখারি আপনাদের চোখে পড়ে নাই? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي علمه الله فأحسن تعليمه وأدبه الله فأحسن تأديبه ثم بعثه الله تعالى إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم فصل وسلم عليه وعلى آله وأصحابه الذين امتحن الله قلوبهم للتقوى والذين هم خلاصة العرب العرباء. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. ঐতিহ্যবাহী কাকরদিয়া তেরাদল হিলফুল ফুজুল যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসম্মেলনের এই অধিবেশনের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, প্রাণ প্রিয় যুবক ভাইরা, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ পৌঁছাইতেছে আমার পর্দানিসীন মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে আজকের এই ফিতনার যুগে, বিশেষত আজকের ফিতনা থেকে বাঁচাইয়া আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই মুবারক মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে আলোচনা শোনার জন্য আসার, বসা এবং দু চারটি কথা বলারও শোনার তৌফিক দান করেছেন। এই কারণে আমরা সকলেই মহান রব্বুল আলমিনের শুকরিয়া আদায় স্বরূপ দিল খুলে অন্তরের অন্তঃস্থল থেকে জুড়ে সুরে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজটা আমার কাছে কেমন জানি কম মনে হচ্ছে। আসলে আমি যে বলতেছিলাম আজকের এই ফিতনার যুগ, বিশেষত আজকের ফিতনা, যদি আজকে আমরা এই জায়গায় বসে না থেকে আজকের ফিতনায় পড়তাম তাহলে প্রত্যেকটা মিনিটে মিনিটে গুনাহ হইত। কথা ঠিক না ব্যাঠিক? যারা বুঝেন, আমার কথা বুঝতেছেন, তারা একটু আওয়াজ করেন। কথা ঠিক না ব্যাঠিক? কই হুজুর আজকের ফিতনা কি? আজ ইংরেজি মাসের কত তারিখ? জোরে বলেন। ফেব্রুয়ারি মাসের কত তারিখ? 14 তারিখ। এই 14 তারিখকে আমরা যারা ইসলামকে মানি, ইসলামের অনুশাসন মেনে চলি, তারা 14 ফেব্রুয়ারি, 13 ফেব্রুয়ারি, 16 ফেব্রুয়ারি, 15 ফেব্রুয়ারি স্বাভাবিক একদিন মনে করে। কিন্তু এই বিশ্বে, এই আসমানের নিচে, এই জমিনের উপরে এই সূর্যের আলো দেখে লালিত পালিত হচ্ছে, এই চন্দ্রের আলো দেখে যারা লালিত পালিত হয়, এরকম আমাদের মতো কিছু মানুষ আছে যারা 14 ফেব্রুয়ারিকে একটা আন্তর্জাতিক দিবস বলে ঘোষণা করেছে। যাদের জানা আছে নামটা বলেন, এই দিবসের নাম কি? জোরে বলেন। আর কেউ জানে না নাকি রাগ করছেন? কথা বলবেন না। যদিও সিলেটের মানুষ এগুলা থেকে হেফাজত অনেক বেশি, আলহামদুলিল্লাহ। সিলেট থেকে যখন আমরা এদিকে রওনা হয়েছি, আমার উস্তাদে মোহতারাম, আপনাদের মাহফিলের প্রধান অতিথি শেখুল হাদিস আল্লামা হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি সাহেব বলতেছেন, মাশাল্লাহ, সিলেটে দেখি ভালোবাসা দিবস নামে কিছু দেখা যাচ্ছে না। খুশি না বেজার? আপনারা খুশি হন নাই মনে? আপনারা যে এই পরিমাণ আধুনিক হন নাই, এতে আপনারা খুশি না বেজার? জুড়ে বলেন। কারণ আজকে বাংলাদেশের রাজধানী সহ বিভিন্ন শহরে সস্তা ভালোবাসা আদান প্রদান করা হচ্ছে। কথা ঠিক না বেঠিক? যদিও এটাকে বিশ্বের এই সমস্ত আধুনিক মনা লোকেরা বিশ্ব ভালোবাসা দিবস বলেছে, আসলে এটা বিশ্ব ভালোবাসা দিবস নয়, এটা একটা বিশ্ব বেহায়া দিবস। কথা বলেন ঠিক কি না? আরো জোরে ঠিক কি না? এটা বিশ্ব ভালোবাসা দিবস না বিশ্ব বেহায়া দিবস? আরো জোরে। এই যে বিশ্ব বেহায়া দিবসে আমরা কেউ শরিক হই নাই, বরং এই বিশ্ব বেহায়া দিবসের বিপরীতে এসে বিশ্বনবী মুস্তাফা হজরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে কিছু আলোচনা শুনতে আসলাম। এতে আমরা খুশি না বেজার? যারা যারা খুশি হয়েছেন একটু হাত তুলি। আল্লাহ হাতগুলাকে কবুল করুক, সকলেই বলি আমিন। সত্যি যদি খুশি হন
তাহলে এবার বলেন, এখানে আসার কারণে আপনি যদি খুশি হয়ে থাকেন তাহলে একবার জোরে আলহামদুলিল্লাহ বলা যায় না? জোরে বলেন আলহামদুলিল্লাহ। বিশ্ব ভালোবাসা দিবস, আমাদের মুসলমানদের দরকার নাই, কারণ মুসলমানরা বৎসরে একদিন ভালোবাসে না। মুসলমানরা বৎসরের 24টা ঘন্টা, 365 দিন, সপ্তাহের 7 দিন সব সময়ে একে অপরকে ভালোবাসে। কথা ঠিক না বেটি? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন চরিত্র সম্পর্কে এখানে আলোচনা হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তুমি নিজের জন্য যা ভালোবাসো তোমার অপর ভাইয়ের জন্য তা ভালোবাসতে হবে। আপনি যদি অপরের জন্য তাই ভালোবাসেন যা নিজের জন্য ভালোবাসেন, তাহলে ওই ব্যক্তি আপনার শত্রু হবে না বন্ধু হবে? জোরে বলেন। আওয়াজ হবে না, এই আওয়াজে হবে না। আপনারা জোরে বললে মাহফিল মনে হবে বড় হয়ে গেছে, হুজুরের তাড়াতাড়ি আনা যাবে। আর যদি আস্তে আস্তে কথা বলেন হুজুর বুঝবে এখনও মানুষ জমে নাই, আসবে না, আর আমি আপনাদেরকে বিরক্ত করব। জোরে বলতে পারবেন কিনা? আল্লাহ রসুল বলেছেন, ওয়াং তুহিব্বা লি আখিকা মা তুহিব্বু লি নাফসিক, তুমি নিজের জন্য যা ভালোবাসো তা অপরের জন্য ভালোবাসো। যদি এই রকম নীতিতে আমরা সকলেই চলতে পারি, সকলেই এই নীতির উপরে পরিচালিত হয়ে যেতে পারি যে আমি যা আমার জন্য ভালোবাসি, আমি যেমন আমার আড়ালে আমার পরোক্ষভাবে কেউ আমার সম্পর্কে নিন্দা করুক, আমার সম্পর্কে গীবত করুক, আমি যেমন পছন্দ করি না, আমিও কারো গোপনে গীবত করব না। দুনিয়ার অর্ধেক মারামারি ঝগড়া ফাসাদ এখানেই থেমে যাবে। কথা বলেন ঠিক কি না? আমি যেমন চাই আমার মেয়েটা ইজ্জতের সাথে স্কুলে যাক, আমার বোনটা সসম্মানে তার ইজ্জত নিয়ে স্কুলে যাক, ইজ্জত নিয়ে বাড়িতে ফিরতে পারে। আমার মেয়ের ক্ষেত্রে যেমন আমি চাই, আমার বোনের ক্ষেত্রে যেমন আমি চাই, আমার বোনের প্রতি আমার মেয়ের প্রতি কেউ যেন কুনজরে না তাকায়, এটা যেমন আমি পছন্দ করি, ঠিক তদ্রূপভাবে আমিও যদি আরেকজনের মেয়ে এবং আরেকজনের বোনের প্রতি কুনজরে তাকানো বাদ দেই, এই দেশে দর্শন আর ইফটিজিং একটাও থাকবে না। সমস্ত মা বোনেরা ইজ্জতের সাথে স্কুল কলেজে যেতেও পারবে, আসতেও পারবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমাদের ইজ্জতের গ্যারান্টি ইসলাম দিয়েছে, কোনো প্রশাসন দিতে পারে নাই। কথা বলেন ঠিক না বেটি? প্রশাসন দিয়ে আমাদের ইজ্জতের গ্যারান্টি, আমাদের মালের গ্যারান্টি, আমাদের জীবনের গ্যারান্টি প্রশাসন দিতে পারে না। কুরআন হাদিসের অনুশাসন মেনে চলেন, কোনো প্রশাসন লাগবে না। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব ভালোবাসা দিবস মুসলমানের প্রয়োজন আছে? জোরে বলেন। কারণ আমাদের ভালোবাসা 24 ঘন্টা আদান প্রদান হয়। রসুলের হাদিস অনুযায়ী যখন এক মুসলমান আরেক মুসলমানকে দেখবে, কোনো জায়গায় মুলাকাত করবে, তখন সর্বপ্রথম কি বলতে হয়? সিলেটের মানুষ তো জানার কথা, 2 সাইড জন সবাই জানার কথা। কি বলতে হয়? জোরে বলেন, আরো জোরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যা আরবিতে বললেন তার বাংলা অর্থ যদি করেন, তাহলে আল্লাহর পক্ষ থেকে শান্তি, আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা, আল্লাহর পক্ষ থেকে রহমত, আল্লাহর পক্ষ থেকে বরকত আপনার উপরে বর্ষিত হোক। এত লম্বা দোয়া যদি কোনো শত্রুকে করেন, ও আর শত্রু থাকতে পারে না, বন্ধু হয়ে যায়। কথা বলে না, বন্ধু হয়ে যায় কিনা? ও আর শত্রু থাকতে পারে না, ও আপনার বন্ধুতে পরিণত হয়ে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের সম্পর্কে বলতে গিয়ে বলেন, আল বাদিউ বিসসালাম বারিউম মিনাল কিবর। যে আগে সালাম দিবেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি ঘোষণা দিচ্ছি এই ব্যক্তি অহংকার মুক্ত। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর অহংকার থাকলে কি হবে? যার ভিতরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে যেতে পারবে না, জাহান্নামে যেতে হবে। কারণ আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিস শরীফের মধ্যে ফরমান, হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন, আল কিবরিয়াউ রিদাই, অহংকার আমার চাদর, অহংকার আমার ভূষণ, অহংকার আমার পরিচ্ছেদ। অতএব মানুষ অহংকার করার কিছু নেই। অহংকার যদি কেউ করে, অহংকার করতে যদি কাউকে মানায়, অহংকার কারোর জন্য করতে যদি হয়, তাহলে তিনি করবেন আমার আপনার মালিক, আপনার আমার সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলামিন। কথা বলেন ঠিক কিনা?
মানুষ হইয়া যদি অহংকার করেন তাইলে আল্লাহর চাদর নিয়া, আল্লাহ রব্বুল আলমিনের চাদর নিয়া টানাটানি শুরু করে দিলেন। বান্দা হইয়া, মাখলুক হইয়া খালিকের চাদর লইয়া টানাটানি করা কি উচিত? কথা বলেন, উচিত? তাই অহংকার নামক রোগ কারো অন্তরে থাকলে সে জান্নাতে যেতে পারবে না। তাই অহংকারের রোগ আপনার ভিতরে আছে কিনা এটা পরীক্ষা করার টেস্ট হইল সালাম। আপনি যদি যে কাউকে দেখে, ছোট হোক বা বড় হোক, ধনী হোক বা গরিব হোক, কালো হোক বা সাদা হোক, এইরকম মুসলমান যদি দেখেন ধনী গরিব বাস বিচার না করে, কালো আর সুন্দর বাস বিচার না করে, ছোট বড় বাস বিচার না করে যদি আপনি আগে সালাম দেওয়ার অভ্যস্ত হইতে পারেন, তো রসুলের হাদিস অনুযায়ী আপনি অহংকার মুক্ত বলে গ্যারান্টি পেয়ে গেলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। লাভ কি হবে? লাভ হবে আপনার ভিতরে অহংকার নেই আর সালামের সুন্নত জারি আছে, তো কাল কিয়ামতে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে জান্নাতে পৌঁছায় দেবেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ, এই যে সালাম আমরা সবসময় বিনিময় করি, এত সুন্দর দোয়া, এর চেয়ে ভালোবাসার প্রকাশ আর হইতে পারে? এইরকম ভালোবাসার প্রকাশ করতে পারে পৃথিবীতে দ্বিতীয় কোনো শব্দ নেই, পৃথিবীতে দ্বিতীয় কোনো ভাষা নেই। কথা বলেন ঠিক কিনা? আপনি এই পুরা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি যেই ভাষা ব্যবহার হয়, যদি তাদের গণনা অনুযায়ী ধরেন, তাহলে ইংরেজি ভাষায় একজন আরেকজনকে দেখা হইলে, সকালবেলা দেখা হইলে বলে গুড মর্নিং, দুপুরে দেখা হইলে কি বলে? কথা বলেন। আরে আপনাদের এই বিয়ানীবাজার মানুষ তো লন্ডন আমেরিকায় থাকে, ইংলিশ তো জানার কথা, কি বলে? বলেন না গুড আফটারনুন। কি বলে? গুড আফটারনুন। যদি রাত্রিবেলা দেখা হয় তাহলে, সন্ধ্যাবেলা যদি দেখা হয় তাহলে আবার কি বলে? গুড ইভিনিং। রাত্রে আবার শুইবার সময় কি বলে? তার মানে একদিনে 4 শব্দ। একজন মানুষের সম্পর্কে শুভ কামনা জানাইতে গিয়ে আপনার একদিনে কয় শব্দ ব্যবহার করতে হয়? কয়টা? শুভ সকাল, শুভ অপরাহ্ন, শুভ বিকাল, গুড নাইট, শুভরাত্রি। কথা ঠিক না বেঠিক? কথা বলে না, কেউ বুঝে না। কিন্তু আসেন, এই এক ভাষা কত কঠিন, 4 সময়ে 4টা শব্দ ব্যবহার করে একজনের প্রতি শুধু শুভ বার্তা জানাইতে হয়। আর ইসলাম কত সহজে শিখাইয়া দিছে। সকালবেলা দেখা হইলেও আসসালামু আলাইকুম, দুপুরে দেখা হইলেও কি বলেন? দুপুরে দেখা হইলেও কি আসসালামু আলাইকুম, রাত্রেবেলা দেখা হইলেও তাও কি আসসালামু আলাইকুম, সন্ধ্যাবেলা দেখা হইলে তাও কি? জোরে বলেন না। এক শব্দে 4 বেলায় কাজ লাগে, শর্ট কাম, পাওয়ার বেশি। কথা ঠিক না বেঠিক? আপনি যদি সালাম শব্দ ব্যবহার করেন, যারে করলেন তার জন্য লাভ হবে, যিনি ব্যবহার করলেন তার জন্য লাভ হবে। উল্টা যদি গুড মর্নিং আর গুড আফটারনুন ব্যবহার করতে হয়, একদিন আমি এক ব্যক্তির সাথে দেখা হইলো, উনি আমাকে গুড মর্নিং বলতেছে। ওই দিন আমি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে পায়ে ব্যথা পাইছি, তো উনি আমাকে ফোন দিয়ে বলতেছেন গুড মর্নিং। আমি কই গুড়ার ডিমের গুড মর্নিং, আমি অ্যাক্সিডেন্ট করতেছি আর পায়ে ব্যথা পাচ্ছি, আপনি আমার গুড মর্নিং বলতেছেন। এর চেয়ে যদি উনি আমাকে কি বলতেন? আসসালামু আলাইকুম বলতেন, তাহলে আমি এটাকে দোয়া হিসাবে নিতাম যে আপনার দোয়ার কারণে আল্লাহ আমাকে আজকে এত বড় অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইয়া দিছে, আর আজকের এই দোয়ার কারণে ভবিষ্যতের অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ বাঁচাইতে পারে কি পারে না? কথা বলেন ঠিক কি না? তাহলে সালামের বিনিময়ের মাধ্যমে মানুষকে ভালোবাসা বিলায়। যেই মানুষের মধ্যে এত বড় সম্পদ আছে, তার বৎসরে একদিন এই বিশ্ব বেহায়া দিবস নামক ভালোবাসা দিবসের দরকার জোরে বলেন আছে? তো হুজুর, আপনারা কি ভালোবাসার বিরুদ্ধে রে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার সাহাবায়ে কেরামকে ভালোবেসেছেন, তার সন্তানদেরকে ভালোবেসেছেন, তার স্ত্রীদেরকে ভালোবেসেছেন, নাকি যুদ্ধ করছে? কথা বলে না, ভালোবাসেন নেই? ভালোবাসা দিবসটা যদি যেই অর্থে বলেছেন সেই অর্থেও যদি সঠিক হয়, তাহলে এখন প্রশ্ন হবে বিশ্ব ভালোবাসা দিবসে ভালোটা বাসবো কাকে? কথা ঠিক না বেঠিক? যদি বলেন হুজুর বিশ্ব ভালোবাসা দিবসে আমরা আমাদের স্ত্রীকে ভালোবাসবো, তাহলে বাকি 364 দিন এই মহিলার উপরে কোন কিয়ামত যায় সেটা চিন্তা করার দরকার। কথা ঠিক না বেঠিক? আপনি যদি একদিনে ভালোবাসিয়া নিজের বউকে আর নিজের স্ত্রীকে যদি বৎসরে একদিন ভালোবেসে কাজা কাফারা উঠাইবার চান, তাহলে বাকি 364 দিন এই ঘরে কোন জিহাদ গেছে, কোন যুদ্ধ বিগ্রহ চলে গেছে, আর কি পরিমাণ কিয়ামত গেছে সেটা শোনার দরকার। কথা ঠিক না বেঠিক? আর যদি বলেন না হুজুর
বউকে তো 364 দিন ভালোবাসবো, আর এই একদিনের ভালোবাসা এটা হইল জিএফ এর জন্য। কার জন্য? কথা বলে না। গার্লফ্রেন্ড। জিএফ মানে কি? গার্লফ্রেন্ড, ভালোবাসার প্রেমিকার জন্য। তাহলে বলেন, প্রেমিকা যিনি, অর্থাৎ অবিবাহিত মহিলা, অর্থাৎ যেই মহিলার সাথে কথা বলা হারাম, যেই মহিলার সাথে দেখা করা হারাম, তার সাথে ভালোবাসা বিনিময় 14ই ফেব্রুয়ারিতে হালাল না হারাম? জোরে বলেন। আওয়াজ হচ্ছে না। হালাল না হারাম? হালাল না হারাম? সওয়াব না গুনাহ? করব না ছাড়বো? এই ভালোবাসা দিবস, এটা হালাল নয়, এটা হারাম। আজ দেশের রাষ্ট্রীয়ভাবে সংসদের মধ্যে আইন হয় যে বাল্য বিবাহ করা নিষেধ। হয় কি হয় না? এই আইন নাই মনে হয়, বেনিবাজারে নাই, বেনিবাজারও আসেনি। বাল্য বিবাহ করা, কথা বলে না। কোনো মেয়েকে যদি কেউ 18 বছরের নিচে বিবাহ দিয়া দে, সামাজিকভাবেও সে হেয় প্রতিপন্ন হয়। এত ছোটো মেয়ে, সিলেটি ভাষায় বললে এত খসমা মেয়ের বিয়া দিলেইছ। কথা ঠিক না বেঠিক? জুড়ে বলেন। সামাজিকভাবে হেয় প্রতিপন্ন, রাষ্ট্রীয়ভাবে আইন বিরোধী হওয়ার কারণে সে অনেক সময় জেল হাজতে যাইতে হয়। হয় কি হয় না? এই দেশে বাল্য বিবাহকে বন্ধ করার জন্য আইন আছে, সেটা প্রয়োগ করার জন্য প্রশাসন আছে। সেটা না মানলে দেশের গ্রামের মানুষ হেয় প্রতিপন্ন করে। আফসোসের বিষয় হইল, যেই গ্রামে বাল্য বিবাহ, যেই দেশে বাল্য বিবাহকে হেয় প্রতিপন্নের দৃষ্টিতে দেখা হয়, সেই গ্রামের ছেলেমেয়েরা বাল্য প্রেম করতেছে। আমাদের কোনো মাথা ব্যথা নাই। কথা বলেন ঠিক কি না? বাল্য বিবাহ হালাল না হারাম? কে কয় হারাম? বাল্য বিবাহ হালাল না হারাম? জোরে বলেন। হালাল না হারাম? এই যে এই পাশে কথা কয়, হুজুর এটা রাষ্ট্রীয়, আপনি তো সরকার বিরোধী কথা বলতেছেন, রাষ্ট্রের আইন বিরোধী কথা বলতেছেন। এই জায়গায় আপনার সাথে জুড়ে কথা কইয়া কি মামলা খামু নাকি? আপনারা ভয় পাইয়েন না। এই পর্যন্ত নিচে বৈশা শ্রোতার জায়গা থেকে বসে জুড়ে ঠিক বলে, জুড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আর ঠিক বলার কারণে কোনো শ্রোতা আজ পর্যন্ত জেলে যায় নাই। জেলে যারা গেছে এরা বক্তারাই গেছে। কথা বলেন ঠিক না বেটি? আলহামদুলিল্লাহ আমাদের সামনে আসতেছেন পুরা বাংলার অহংকার, এই সিলেটের রত্ন, জামিয়া মাদানী আঙ্গুরা মোহাম্মদপুরের সুনামধন্য মুফতামিম ও শাইখুল হাদিস উস্তাজুল মুকাররম আল্লামা শেখ জিয়াউদ্দিন সাহেব দামাত বারাকাতুম। আপনারা খুশি না বেজার? কই হুজুর উনি তো আমাদের পাশের বাড়ির, এই কারণে খুশি না। দাঁত গেলে দাঁতের মর্ম বুঝবেন। আওয়াজ করে বলেন খুশি না বেজার? জুড়ে বলি আলহামদুলিল্লাহ। আমি দাঁড়াইয়া করি। আর কথা আসবে না। কোন জায়গায় ছিলাম? এই যে আপনারাও ভুলে গেছেন। বাল্য বিবাহ হালাল না হারাম? যেহেতু আপনাদের জেলে যাওয়ার ভয় নাই, কথা তো আমি বলতেছি, শুধু আপনারা ঠিক বলবেন। আর ক্যামেরাও আমার দিকে করা, আপনাদেরকে কেউ দেখবেও না, জেলেও নেবে না। হ্যাঁ, আপনি যদি আমাকে আজকে জেলে দেওয়ার সময়, আজকে যখন বলবো জুড়ে বলবেন ঠিক, কালকে যদি শুনেন আমি জেলে গেছি গা, তখন বলবেন এত পাকনামি করার কি দরকার ছিল। কথা ঠিক না বেঠিক? এরকম দুই রঙের কথা আমরা বলি কি বলি না? কথা বলেন ঠিক কি না? বাল্য বিবাহ হালাল না হারাম? রাষ্ট্রীয় দিক থেকে বলতেছি না, ইসলামিক দৃষ্টিতে বলেন হালাল না হারাম? হালাল। কিন্তু এটাকে আমরা রাষ্ট্রীয়ভাবে আইন হওয়ার কারণে ঘৃণার দৃষ্টিতে দেখি। এবার মুসলমান আওয়াজ করে বলেন, বাল্য প্রেম হোক আর বয়স্ক প্রেম হোক, প্রেম বলতে যেই জিনা আর ব্যভিচার চলতেছে সেটা হালাল না হারাম? জোরে বলেন হালাল না হারাম? কিন্তু এইটা যদি আমার ছেলে মেয়ে করে, তাহলে নিজের ছেলে মেয়েকে স্মার্ট মনে হয়, আধুনিক মনে হয়। কথা ঠিক না বেঠিক? কথা ঠিক না বেঠিক? বাল্য প্রেমের নামে গাছের গুড়ায় জুড়ায় বসে বাকবাকুম পায়রা বাজাইতেছে, আমাদের সেটা খুশি লাগতেছে। বহু 14 ফেব্রুয়ারির পরে দেখা যায়, বহু 14 ফেব্রুয়ারির ফসল অবিবাহিত ছেলে আর অবিবাহিত মেয়ের এই একদিনের কামাইয়ের কারণে কুকুরের মুখে মানুষের বাচ্চার কামড়। কথা ঠিক না বেঠিক? ডেইনের মধ্যে ফালাইয়া তুই গেছে, এরকম ঘটনা দেখেন নাই? কথা বলে না, দেখেন নাই?
আজকে হারামকে প্রমোট করা হচ্ছে। হারামের প্রতি আমাদের কোনো আপত্তি নাই, হালাল শুনলেই সেটা করতে আমাদের লজ্জাবোধ লাগে। রুচি নষ্ট হয়েছে মানুষের। কি নষ্ট হয়েছে? রুচি নষ্ট হয়েছে। কেমন রুচি নষ্ট হয়েছে বলবো আপনাদের সামনে? কথা বলে না, বলবো। এই সিলেটের জমিনে যারা মুরব্বী আছেন তারা তো আশা করি আমার সাথে একমত হওয়ার কথা। এক সময় সিলেট সহ পুরা বাংলাদেশে এত অভাব ছিল, মানুষের বাড়িতে গিয়া বাতের ভিক্ষা করছে। নাই? বিয়ানীবাজারে নাই হোক, বহু জায়গায় আছে, ছিল না? এক বাড়িতে গিয়া ভাত ভিক্ষা করতো যে আপনার সকালের খাবার বাকি কিছু থাকলে আমাকে দেন। আরেক বাড়ি থেকে তরকারি নিয়ে দুই বাড়ি থেকে মিলে গিয়া খাইতো। এরকম বাতের ভিখারি আপনাদের চোখে পড়ে নাই? কথা বলেন বাবারা, একটু আওয়াজ করেন, কথা বলেন, পড়ে নাই? ওই সময়ের অভাবের যুগে অনেক বড় লোকেরা নিজেরা যেই কাপড় পরতে পরতে পুরাতন হয়ে গেছে, যেই কাপড় পরতে পরতে পুরাতন হয়ে গেছে, এই রকম কাপড়গুলা গরিবকে দিত। ম্যাক্সিমাম কাপড়কে দেখা যাইতো হাঁটুর নিচে অথবা হাঁটুর উপরে কোনো এক জায়গায় বসতে বসতে পুরাতন হয়ে ছিঁড়ে গেছে। কথা ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ, আপনাদের প্রধান অতিথি চলে এসেছেন, আমার উস্তাদে মুহতারাম আল্লামা মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি। আপনারা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার?